ইসলামী ফাউন্ডেশনে কখন বই দেয়া হবে বা কখন আমাদের বেতনগুলো দেয়া হবে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন ইসলামী ফাউন্ডেশন গত কয়েক মাস যাবৎ আমাদের এই প্রকল্পটা বন্ধ ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা আমার চেষ্টার মাধ্যমে এই ইসলামী ফাউন্ডেশনের ৮ম প্রকল্প ফাঁস হয়েছেন। কথা ছিল ঈদের পূর্বেই আমাদের বেতনগুলো আদায় করা হবে। কথা ছিল ঈদের পূর্বে আমাদের বইগুলো দেয়া হবে। কিন্তু এখনো আমাদের বইগুলো দেয়া হয় নাই এবং আমাদের বেতনগুলো দেয়া হয় নাই। তবে আশা রাখতে পারেন অচিরেই আপনার আমার যে মূল্যবান যে হাদিয়াটা ছিল সেই হাদিয়াটাও পেয়ে যাবেন এবং বইগুলোও পেয়ে যাবেন। তবে একটা ধারণা রাখা যায় কিছু সংখ্যক মানুষের মত। সে মতটা কি? যে এতদিন যাবৎ আমাদের বইগুলো ছিল না, এখন বইগুলো আমরা পেয়ে যাব খুব শীঘ্র সময়। যেমন ধারণা করা যায় ২০ তারিখের পূর্বেই আমাদের বেতন এবং আমাদের বইগুলো দেওয়া হবে। কেউ বলছেন আমাদের বেতনগুলো ৬ মাসের বেতন এবং ঈদ যে ২ টা আছে, সেই ২ ঈদের বোনাসগুলো দেয়া হবে। টোটাল ৮ মাসের বেতন আপনাকে দেওয়া হবে। আবার কেউ বলছেন ৫ মাসের বেতন আর ২ টা ঈদ টোটাল ৭ মাসের বেতনগুলো আপনাকে দেওয়া হবে। তবে এখানে ২ টা মতামত পাওয়া যায়। জানি না যখন আপনার আমার হাতে যখন পাওয়া যাবে, তখন বোঝা যাবে কোন মতটা ক্লিয়ার হয়েছেন। তবে আমরা এটা বলতে পারি যে স্টুডেন্ট যারা আছে, ছাত্ররা আছে যারা, ছোট বাচ্চারা যারা আছে তারা বই ছাড়া এখনো পড়ার মনন তাদের পরিবেশ এখনো খুঁজে পাওয়া যায় না। কেননা আপনারা জানেন ছোট বাচ্চাদের কাছে যখন বইগুলো দেয়া হয় এবং এমন বাচ্চারা মূলত পড়তে আসে যাদের পড়াশোনা করানো অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। এবং তারা যখন পড়তে আসে তাদের বইগুলো পাওয়া যায় না এবং তারা এমন কাজগুলো করে বইয়ের মাধ্যমে। আমি যদি লক্ষ্য করি এক স্টুডেন্টের গল্প আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। গল্পটাকে এমন হয় যে শীতকাল গেল কয়েক মাস আগে, কিন্তু সেই শীতকালের মধ্যে তার বাবা পিঠার দোকান দিয়েছিলেন। এই বইয়ের মাধ্যমে এই বইগুলোকে ছিঁড়ে পিঠা মূলত বিক্রি করেছেন এক অভিভাবক। তাহলে একবার ভেবে দেখেন যে আমাদের সমাজ, আমাদের পড়াশোনাটা এখন কেমন অবস্থার ভিতরে আছে এবং অভিভাবক যদি এতটা কমন সেন্স যদি না থাকে, তাহলে তাদের সন্তানগুলো কিভাবে শিক্ষা অর্জন করতে পারে? তাই সকলের দাবি হচ্ছে এটা অচিরেই যেন আমাদের বইগুলো দেওয়া হয় ইসলামিক ফাউন্ডেশনের। গণশিক্ষা বলতে পারেন, কোরআন শিক্ষা বলতে পারেন ইত্যাদি যেকোনো শিক্ষাই বলতে পারেন, বইগুলো আমাদের দ্রুত দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর পাশাপাশি এটাও দাবি শিক্ষকদের যে ন্যায্য দাবি ছিল সেই দাবিগুলো পূর্ণ আদায় করা। তার মানে হচ্ছে তাদের বেতনগুলো তার সম্মানিত যে জিনিসটা, সেই জিনিসটা আপনাদেরকে দেওয়া সেটা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায়। তার মানে সরকার বাহাদুরির দায়িত্ব হয়ে দাঁড়ায় যে অচিরেই যেন আমাদের এই প্রকল্পের যে হাদিয়াটা আছে সেটা দেওয়া।